আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনে উল্লেখিত জুলকারনাইন সম্পর্কে। কে এই জুলকারনাইন? জুলকারনাইন কোরআনে উল্লেখিত একজন ব্যক্তি। কোরআনের সূরা কাহাফে জুলকারনাইন নামটি উল্লেখিত আছে। কোরআনের তাফসীরকারীদের কারো কারো মতে তিনি একজন নবী ছিলেন। অন্যপক্ষে ইসলামী পণ্ডিতদের কেউ কেউ মনে করেন কোরআনে বর্ণিত জুলকারনাইন হলেন আলেকজান্ডার। কোরআনে আলেকজান্ডার নামটি সরাসরি উল্লেখিত নেই। প্রাচীনকালে আরব উপদ্বীপে জুলকারনাইন নামটি পরিচিত ছিল অল্প বয়সী উচ্চ ক্ষমতাধর একজন শাসক হিসাবে। জুলকারনাইন শব্দটির আক্ষরিক অর্থ হল দুই শিং বিশিষ্ট। কোরআন শরীফের সূরা কাহাফের আয়াত নম্বর 83 থেকে 101 অংশে জুলকারনাইন সম্পর্কিত বর্ণনা আছে। নবী হিসাবে জুলকারনাইনের নাম উল্লেখ নেই যদিও, কিন্তু তিনি নবী ছিলেন না এমনটিও বলা হয়নি। বলা হয়েছে যে আল্লাহ তাকে সকল বিষয়ে পথ নির্দেশ বা দিক নির্দেশ কার্য উপকরণ দিয়েছেন। তিনি দুটি পথ অনুসরণ করেন। তার মধ্যে এক পথে গিয়ে তিনি ইয়াজুজ মাজুজের হাতে অত্যাচারিত এক জাতির দেখা পান। তিনি তাদের জন্য গলিত তামার তৈরি একটি প্রাচীর বানিয়ে দেন। সূরা কাহাফের 83 থেকে 86 নম্বর আয়াতে নিম্নরূপভাবে বর্ণিত আছে, যেমন তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম। অতঃপর তিনি এক কার্যোপকরণ অবলম্বন করলেন। অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন, তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। জুলকারনাইন পৃথিবীর বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতেন। নির্যাতিত বঞ্চিত শাসকের হাতে শোষিত লোকদের মুক্তি দিতেন। কোরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে ইয়াজুজ মাজুজের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য দেয়াল তুলে দিয়েছিলেন জুলকারনাইন, আর সে স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে। সূরা কাহাফের 93 থেকে 98 নম্বর আয়াতে জুলকারনাইনের এই প্রাচীর নির্মাণের উল্লেখ আছে। ধারণা করা হয় এই জাতি ধাতুর ব্যবহার জানত। তারা হাপড় বা ফুক নল দ্বারা বায়ু প্রবাহ চালনা করে ধাতুকে উত্তপ্ত করে গলাতে পারত এবং তারা লোহার পিণ্ড ও গলিত সীসাও তৈরি করতে পারত। পরবর্তী আয়াতের বিভিন্ন বাংলা অনুবাদে গলিত তামার উল্লেখ আছে। ইংরেজি অনুবাদে তামার স্থলে সীসার উল্লেখ আছে। জুলকারনাইন তাদের প্রতিরোধ প্রাচীর তৈরি করার জন্য উপাদান ও শ্রম সরবরাহ করতে বললেন। তারা নিজেরাই ইয়াজুজ মাজুজ জাতিকে বাইবেলে গগ ম্যাগগ হিসাবে অভিহিত করা হয়েছে। জুলকারনাইনের আদেশ মতো দুই পর্বতের মাঝে শক্ত লোহার প্রাচীর বা দ্বার তৈরি করল। আধুনিক যুগের গবেষক ও পণ্ডিতদের মতে কোরআনে উল্লেখিত জুলকারনাইনের মাধ্যমে ঐতিহাসিক সম্ভাব্য তিনটি চরিত্র নির্দেশ করা হতে পারে, যারা হলেন আলেকজান্ডার, সাইরাস দি গ্রেট, হিমায়ার সাম্রাজ্যের একজন শাসক। আল কাহাফ মুসলিম ধর্মীয় গ্রন্থ আল কুরআনের 18 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 110টি এবং এর রুকু সংখ্যা 11টি। আল কাহাফ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় কুরাইশদের 3টি প্রশ্নের কথা এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এই সূরায় হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনাটিও বর্ণনা করা হয়েছে। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং মুসনাদে আহমদে হযরত আবু দারদাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে
যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। মুসনাদে আহমদে হযরত সাহল ইবনে মুআযের রিওয়ায়াতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম এবং শেষ আয়াতগুলো পাঠ করে তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায়, এবং যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করে তার জন্যে জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা কাহাফ সম্পূর্ণটুকু এক সময় নাজিল করা হয়েছে এবং 70,000 ফেরেশতা এর সঙ্গে আগমন করেছেন। এতে এর মাহাত্ম্য প্রকাশ পায়। হযরত ইবনে আব্বাসের রিওয়ায়াতে বর্ণনা করেন, যখন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চর্চা শুরু হয় এবং কুরাইশরা তাতে বিব্রত বোধ করতে থাকে, তখন তারা নজর ইবনে হারেস ও উকবা ইবনে আবি মুইতকে মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে প্রেরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা কি বলে জানার জন্যে। ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলে দেয় যে তোমরা তাকে 3টি প্রশ্ন করো, তিনি এসব প্রশ্নের সঠিক উত্তর দিলে বুঝে নেবে যে তিনি আল্লাহর রাসূল, অন্যথায় বুঝবে তিনি একজন বাগাড়ম্বকারীর রাসূল নন। প্রশ্ন 3টি হচ্ছে এই: 1. তাকে ওই সব যুবকের অবস্থা জিজ্ঞেস করো যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল, তাদের ঘটনা কি, কেননা এটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা। নাম্বার 2. তাকে সে ব্যক্তির অবস্থা জিজ্ঞেস করো যে পৃথিবীর পূর্ব ও পশ্চিম এবং সারা বিশ্ব সফর করেছিল, তার ঘটনা কি। নাম্বার 3. তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করো যে এটা কি। উভয় কুরাইশি মক্কায় ফিরে এসে ভাতৃ সমাজকে বলল, আমরা একটি চূড়ান্ত ফয়সালার পরিস্থিতি সৃষ্টি করে ফিরে এসেছি। অতঃপর তারা তাদেরকে ইহুদি আলেমদের কাহিনী শুনিয়ে দিল। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্নগুলো নিয়ে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আগামীকাল উত্তর দেব, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কুরাইশরা ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আলোকে জবাব দেওয়ার জন্যে আল্লাহর তরফ থেকে ওহী আসার অপেক্ষায় রইলেন, কিন্তু ওয়াদা অনুযায়ী পরদিন পর্যন্ত ওহী আগমন করল না, বরং 15 দিন এ অবস্থায় কেটে গেল। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এলেন না এবং কোনো ওহীও নাজিল হলো না। অবস্থার দৃষ্টে কুরাইশরা ঠাট্টা বিদ্রূপ আরম্ভ করে দিল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখিত ও চিন্তিত হলেন। 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম কাহাফ নিয়ে অবতরণ করলেন। এতে ওহীর বিলম্বের কারণও বর্ণনা করে দেওয়া হলো যে ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা করা হলে ইনশাআল্লাহ বলা উচিত। প্রিয় দর্শক, এবার আমরা সেই 3টি প্রশ্নের উত্তর জানব। প্রথম প্রশ্নটি ছিল যুবকদের সম্পর্কে। এই সূরায় যুবকদের ঘটনাও পুরোপুরি বর্ণনা করা হয়েছে। তাদেরকে আসহাবে কাহফ বা গুহাবাসী বলা হয়। দ্বিতীয় প্রশ্নটি ছিল পৃথিবীর পূর্ব ও পশ্চিম এবং সারা বিশ্ব সফরকারী ব্যক্তির সম্পর্কে। এই সূরায় পূর্ব ও পশ্চিমে সফরকারী জুলকারনাইনের ঘটনাও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কুরআন শরীফের সূরা কাহাফের আয়াত নম্বর 83 থেকে 101 অংশে জুলকারনাইন সম্পর্কিত বর্ণনা আছে। নবী হিসাবে জুলকারনাইনের নাম উল্লেখ নেই যদিও, কিন্তু তিনি নবী ছিলেন না এমনটিও বলা হয়নি। বলা হয়েছে যে আল্লাহ তাকে সকল বিষয়ে পথ নির্দেশ বা দিক নির্দেশ এবং কার্য উপক্রম দিয়েছেন। সূরা কাহাফ আয়াত 83 থেকে 86 নম্বর। জুলকারনাইনের তৈরি গলিত তামা দিয়ে প্রাচীরটির সঠিক অবস্থান নিয়ে এখনও গবেষণা চলছে। এ সম্পর্কে নানা মতবাদও আছে। প্রচলিত একটি মতবাদ অনুসারে কোরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে ইয়াজুজ মাজুজের হাত থেকে একজনকে রক্ষা করার জন্য দেয়াল তুলে দেওয়া হয়েছিলেন।
জুলকারনাইন, আর সে স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে এই বর্ণনার সাথে মিলিয়ে যায়। এমন একটি দেয়াল রয়েছে কাস্পিয়ান সাগর উপকূলে ইতিহাসবিদদের দ্বারা স্বীকৃত যে এ দেয়াল তৈরি করেছিলেন আলেকজান্ডার, যা তৈরি করতে লোহা ও তামা ব্যবহৃত হয়েছে। সেখানে একটি তোরণ রয়েছে যেটি কাস্পিয়ান গেট বা আলেকজান্ডারের গেট নামে পরিচিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অপশনটিতে ক্লিক করে আদর্শবাণী চ্যানেলের সঙ্গেই থাকবেন।